আল্লাহর মতো আপন কেউ নাই, এখনো নাই, পিছনেও ছিল না, সামনেও থাকবে না। যিনি নিঃস্বার্থ আমার আপন, তিনি আমার আল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। সিরাত সম্মেলন মানি রসুলের আদর্শের বয়ান, রসুলের আদর্শ মানি কোরআনুল কারীম। টোটাল কোরআন, রসুলের সিরাত, কোরআনের যত আলোচনা হবে সব সিরাতের আলোচনা। কারণ এ বিষয়ে উলামায়ে হাজরাত তথ্যবহুল আলোচনা করেছেন। আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন, এ কথা বলতে গিয়ে আল্লাহ পাক বললেন, আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। করি নাই, হ্যাঁ করেছি, এভাবে না বলে ডাইরেক্ট যদি বলতেন ইবাদতের জন্য মানুষ সৃষ্টি করেছি, আল্লাহ ডাইরেক্ট না বলিয়া বললেন আমি জিন ও ইনসান বানাই নাই, সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি। ঘুরাইয়া বললেন কেন? আল্লাহ মানুষের জেহেন আর অন্তর খালি করে বললেন তোরে বানানো হয় নাই, এটা দিলের মধ্যে ঢুকা। ঢুকানোর পরে এবার একটা কথা অন্তরে জমা করো, আল্লাহ তোমাকে বানাইছেন জীবনে একটা কাজের জন্য, তোমার আর কোনো কাজ নাই। জীবনে তোমার মরণ পর্যন্ত একটা কাজ, ওই কাজের নাম হলো ইবাদত। কাজের নাম কি? ইবাদত। এখন ইবাদত কি? অনেকে মনে করে তসবিহ হাতে নাও, মাথায় ভাগরি লাগাও, মসজিদে যাও, জিকির করো, এটা তোমার ইবাদত। না না, ইবাদত কি আগে বুঝতে হবে। ইবাদত কেন করব তাও বুঝতে হবে। ইবাদত কিভাবে করব তাও বুঝতে হবে। ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, এই তিনটা কথা বুঝার চেষ্টা করি খুব সংক্ষেপ টাইমে। ইবাদত মানুষের জীবনের প্রতিটি পরতে পরতে ক্ষেত্রে আল্লাহর হুকুম কায়েম করা, বাস্তবায়ন করার নাম ইবাদত। মানুষের জীবনের শুরু শেষ প্রত্যেকটা সেক্টরে আল্লাহর হুকুম মানা, হুকুম মেনে চলার নাম। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহর হুকুম নাই এমন কোন কাজ আছে? আপনি ব্যক্তি জীবনে আপনি আল্লাহর হুকুম চালু করেন ইবাদত, পরিবারে আল্লাহর হুকুম চালু করবেন ইবাদত, জীবনে যা করবেন সব ইবাদত। এমন কোনো কাজ নাই যেটা ইবাদত হবে না। সেই ইবাদতটা কেন করব? একমাত্র কারণ রবের সাথে হবে মুলাকাত, বিনিময় আমরা পুরস্কার পাবো জান্নাত। ইবাদত করব কেন? আল্লাহর মুলাকাতের জন্য। কার জন্য বলেন? আল্লাহর মুলাকাতের জন্য। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের যারা মুলাকাত চায় নবী জানায় দেন তারা নেক আমল করবে, তবে সাবধান, আমলের মধ্যে যেন, ইবাদতের মধ্যে যেন শিরিকের গন্ধ না থাকে। কারণ শিরিকের মধ্যে যারা ঢুকবে তাদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। রবের সাথে হবে মুলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইবাদত কি? বলে জীবনে আল্লাহর হুকুম মানার নাম। ইবাদত কেন করব? রবের সাথে মুলাকাত, পুরস্কার পাবো জান্নাত। ইবাদত কিভাবে করব? সিস্টেম কি হবে? ডাক্তার বলে দিবে? বলে না,
ইবাদতের একমাত্র সিস্টেম রহমতের নবীর আদর্শ অনুযায়ী তুমি ইবাদত করো। কারণ এই জমিনে একটা মাত্র আদর্শই পিওর এবং পবিত্র, সেই আদর্শ হলো মদিনাওয়ালা নবীর আদর্শ। এক কথায় দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, রহমতের নবীর আদর্শই হলো পাক। দুনিয়ার সব আদর্শ নাপাক, কার আদর্শ পাক? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। দুনিয়ার সবার আদর্শ নাপাক, একমাত্র রসুলের আদর্শই হলো পাক। দুনিয়ার অন্যদের আদর্শ নাপাক কেন? মানুষটাই নাপাক, খায়ও নাপাক, দেমাগও নাপাক। জমিনের মধ্যে যত মানুষ নতুন নতুন আদর্শ আমাদের দিয়েছে, এর দেমাগ নাপাক। 3 বেলা খাইয়া যে বিড়ি টানে, আর কেমন পাক? কি 3 বেলা খাওয়ার পরে যারা গাঞ্জা খায়, 3 বেলা খানার পরে যারা মদের বোতল নিয়ে দৌড়ায়, এগো দেমাগ পাক? কথা বলেন না কেন? মদ পান করে কেউ জিকির করেনি, বরং মদ পান করেই মাথা পাগল, মাথা খারাপ হয়ে গেছে, বউরে মা কয়। দেমাগ পাক না। এরপরে কত আকাম করে, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, চুরি, ডাকাতি, জুলুম, অত্যাচার, সুদ, ঘুষ, সব মিলায় দেখা যায় পুরা মানুষটাই নাপাক। এর থেকে যদি কোনো থিওরি, দুনিয়ার বাচ্চা আসে খতনাবিহীন, আমার সন্তান মোহাম্মদ আসছে খতনাকৃত অবস্থায়, এবং আমার সন্তান এতটাই পাক, শিশুবেলা হইতে সব বাচ্চা ল্যাংটা থাকে, কিন্তু আমার মুহাম্মদের শরম জমিনের কেউ দেখতে পারে নাই শিশুবেলাই থেকে। শুধু তাই না, নবী যখন আসছেন, রবিজিকে আল্লাহ এমন পবিত্রতা অর্জনের জন্য জমিনের আদর্শ বানায়া দিলেন। রহমতের নবী জিন্দেগিতে একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই, জীবনে কোনোদিন নবী কাউকে একটা গালি দেন নাই। রহমতের নবী হাজারো গালি শুনছেন, কোন গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী! রহমতের নবী কোনদিন দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। নবী যদি গরম চোখে কারো দিকে তাকায়, ও জাগায় আগুনে পুড়িয়া ছাই হয়ে যাও। কারণ আমার রসুলের মধ্যে সে পাওয়ার আল্লাহ দিয়া রাখছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর মেশক হিসাবে, আতর হিসাবে ব্যবহার করতাম। রহমতের নবী যেখানে কদম রাখেন, ওই জায়গা থেকে, ওখান থেকে মেশকের ঘ্রাণ। কেমন মায়ার নবী! রহমতের নবীর শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন রহমতের নবীর কষ্ট না হয়। রহমতের নবী এতটাই পাক, এমন এক টাইমে মক্কা নগরীতে আসছেন, মক্কার জমিনের মানুষ ছিল না পাক। নিজে বাবা হইয়া কন্যা সন্তানের গলা টিপে মেরে ফেলে, কতটা নিকৃষ্ট। মক্কার মানুষ, নারী আর পুরুষ একসাথে হইয়া উলঙ্গ বাইতুল্লাহ তাওয়াফ করে। রহমতের নবীর আদর্শ নিয়া এই মানুষগুলো যখন দাঁড়ায় গেল, এতটাই পিওর আর পাক হয়ে গেল, আল্লাহ পাক লিস্টি পাঠায় দিয়া কয়, যা জিবরাইল আমার রসুলের কাছে লিস্টি দাও, মক্কার এই 10টা মানুষের আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ঘোষণা দিলাম। তাহলে নবীর আদর্শ পাক, বাকি দুনিয়ার সবার আদর্শ না পাক। সারা বাংলাদেশের যুবকদের বলি, আজও বলে যাই, যুবক বাবারা, ব্যানার টানাও, 2 ফিট 3 ফিট ব্যানার বানায় বানায় লাগাও, 200 টাকা খরচ হলেও ব্যানার লাগাও। সারা দেশের মধ্যে আর ব্যানারে স্লোগান লেখো,
দুনিয়ার সবার আদর্শ না পাক, মদিনার রসুলের আদর্শই পাক। আর একটা ব্যানার বানাও, ওই ব্যানারে লেখো আল্লাহর জাতের কসম